ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির পর হত্যাচেষ্টা মামলায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবির ওরফে দাঁতভাঙা কবিরকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। অপর ঘনিষ্ঠ সহযোগী জাকির হোসেন ওরফে জিন জাকিরকে শনাক্ত করা হয়েছে। সে এখনও পলাতক রয়েছে। হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক কবির, সে পুলিশকে এই তথ্য জানিয়েছে। সোমবার রাতে ফতুল্লা থানার বক্তাবলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করার কথা জানান সিদ্ধিরগঞ্জে অবস্থিত র্যাব ১১ ব্যাটালিয়ন সদর দপ্তরের সিপিসি কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাইমুল হক। গ্রেপ্তার কবির পটুয়াখালী সদরের টিটকাটা এলাকার মৃত মোজাফফরের ছেলে। তবে তিনি রাজধানীর আদাবর থানার ৩০ নম্বর ওয়ার্ডের নবোদয় হাউজিং সোসাইটিতে বসবাস করেন। কবির কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের আদাবর থানার ১০০ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক। কবিরের বিরুদ্ধে অস্ত্র, মাদক ব্যবসা, ডাকাতি, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের অন্যতম সহযোগী কবির। বিভিন্ন মিডিয়াতে আসা সিসিটিভির ফুটেজে দেখা যায় কবির গত ৪ ডিসেম্বর ইনকেলাব কালচারাল সেন্টারে ফয়সালের সঙ্গে বেশ কয়েকবার প্রবেশ করেন। ঘটনার পরপরই গ্রেপ্তার এড়ানোর জন্য অভিযুক্ত কবির সহ ফয়সাল ও আলমগীর গা ঢাকা দেন। কবিরের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য ডিএমপির ডিবিতে হস্তান্তর করা হয়। এদিকে শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক দাবি করে মোহাম্মদ আব্দুল হান্নান নামে একজনকে গ্রেপ্তার ও আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়েছে পুলিশ। রোববার আদালতে রিমান্ড শুনানিতে হান্নান বলেছিলেন তাকে আটকের পর তিনি র্যাবকে বলেছিলেন তাকে শোরুমে নিয়ে যেতে, তাহলে আসল সত্য বেরিয়ে আসবে। পরে পুলিশকেও একই কথা বলেছিলেন, কিন্তু তারা কেউ তার কথা শোনেনি। মোটরসাইকেলটি তার নয় দাবি পরে হান্নান সেদিন বলেছিলেন মোটরসাইকেলটি তিনি মিরপুর মাজার রোডের ওই শোরুম থেকে কিনেছিলেন, কিন্তু হাতে সমস্যা হওয়ায় তিনি চালাতে পারছিলেন না। এক পর্যায়ে সেটি ওই শোরুমে বিক্রি করে দেন। ২ মাস আগে মালিকানা বদলের জন্য শোরুম থেকে ফোন করা হলেও অসুস্থ থাকায় তিনি যেতে পারেননি। মঙ্গলবার মামলায় মোহাম্মদ কবির রিমান্ড আবেদনের শুনানিতে ওই মোটরসাইকেলের মালিকানা নিয়ে নতুন তথ্য বেরিয়ে এসেছে। কবিরকে ওসমান হাদিকে গুলি করার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী বলছে পুলিশ। কবির ৫ ডিসেম্বর ফয়সাল করিমের সঙ্গে বাংলা মোটরে ওসমান হাদির প্রতিষ্ঠিত ইনকেলাব কালচারাল সেন্টারে গিয়েছিলেন সেখানকার পরিস্থিতি দেখে আসতে। মঙ্গলবার বিকেলে এই মামলায় কবিরকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের মতিঝিল জোনাল টিমের পরিদর্শক ফয়সাল আহমেদ। তিনি আদালতে বলেন, সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে আসামি কবির ও ফয়সাল সহ অন্য আসামিরা ওসমান হাদির কালচারাল সেন্টারে গিয়েছিলেন। তাছাড়া হান্নানের বিক্রি করা মোটরসাইকেলের মালিক কবির। কবির আদালতকে বলেন, স্যার, আমি ১৮ দিন আগে ওনার ফয়সাল করিমের মোটরসাইকেলে ট্রিপ ও পাঠাও চালাইতাম। আমি ওনাকে ফোন দিলে আমি যেতাম, বিভিন্ন জায়গায় নিয়ে যেত। ১৮ দিন আগে ফয়সাল আমাকে বলেছে আমি হাদির সঙ্গে ব্যবসা করি, তার নির্বাচনী প্রচারণায় কাজ করি, তার কাছে যাব। আমি যেতে চাইনি, এরপরেও উনি আমাকে নিয়ে গেছেন। এই আমার অপরাধ স্যার। এই পর্যায়ে বিচারক প্রশ্ন করেন মোটরসাইকেলের মালিককে। জবাবে কবির বলেন, স্যার, মোটরসাইকেলটা আমার এক বন্ধুর। আমি মোটরসাইকেল কিনতে গেছি, সেও গাড়ি কিনতে গেছে। সে আমার আইডি, জাতীয় পরিচয়পত্র দিয়ে গাড়ি কিনছে। বিচারক বলেন, তার নাম কি? কবির বলেন, স্যার, মাইনুদ্দিন ইসলাম শুভ। শুনানি শেষে বিচারক কবিরের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওসমান হাদিকে গুলিবর্ষণকারীদের সাথে ওসমান হাদির নির্বাচনী ক্যাম্পেইনে হাজির থাকা আরও একজনকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। ইনকেলাব মঞ্চের ফাতিমা তাসমিন ঝুমা ১৩ ডিসেম্বর তার ফেসবুক প্রোফাইলে একটি ছবি পোস্ট করেন, যেখানে ৩ জন ব্যক্তিকে গোল চিহ্নিত করে তিনি আহ্বান জানিয়েছেন এই ব্যক্তিদের খুঁজে বের করতে। ইতোমধ্যে ওই ছবির গোল চিহ্নিত ২ ব্যক্তির পরিচয় জানা গেছে, যাদের মধ্যে একজন হাদির ওপর গুলিবর্ষণের মূল সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ, অন্যজন তার বাইক চালক আলমগীর হোসেনের মাঝখানে দাঁড়িয়ে থাকা চাপ দাড়ি মুখের ব্যক্তিটির নাম জাকির হোসেন ওরফে জিন জাকির। তার বাসা রাজধানীর মিরপুর এলাকায়। ২০২৪ সালের অক্টোবর মাসে ১২ তারিখ রাজধানীর মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে ডাকাতির মামলা হয়েছিল এবং ওই রাতেই আরও ২ জনের সাথে জাকিরকে পুলিশ গ্রেপ্তার করে। এরপর একই মাসে ২৭ তারিখ গাবতলী থানায় জাকির ও তার সহযোগীদের বিরুদ্ধে আরেকটি ডাকাতির মামলা দায়ের করেন কামাল হোসেন। ডাকাতির এই ঘটনাটি ঘটেছিল ৬ অক্টোবর তারিখে, তবে মামলা দায়ের করতে দেরি হয়।
13 অক্টোবর 2024 তারিখে ডিএমপির ফেসবুক পেজে একটি পোস্ট করে জাকির হোসেন সহ আরও 2 জন সহযোগীর ছবি প্রকাশ করা হয় ডিএমপির পেজে। ওই পোস্টে জানানো হয়, গত 12 অক্টোবর 2024 দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতি মামলায় সরাসরি জড়িত 3 ডাকাতকে গ্রেপ্তার করেছে ডিবি। এই সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে 2,20,000 টাকা নগদ, প্রায় 4 ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও 2টি আইফোন উদ্ধার করা হয়। দ্য ডিসেন্ট গাবতলী থানায় মামলা দায়েরকারী কামাল হোসেনের কাছে ডিএমপির পেজে প্রকাশিত ছবি ও হাদির ওপর গুলিবর্ষণকারী ফয়সাল ও আলমগীরের মাঝখানে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির ছবি পাঠিয়ে চেনেন কিনা প্রশ্ন করলে তিনি জানান, ছবি দুটির ব্যক্তিটি তার বাসায় 2024 সালে ডাকাতিতে নেতৃত্ব দিয়েছিলেন। তার বিরুদ্ধে তিনি আদাবর থানায় মামলা করেছেন। তার নাম জিন জাকির। কামাল হোসেন বলেন, আমার বাসায় তারা কয়েকজন ডিবি পুলিশ পরিচয় দিয়ে ঢুকে ডাকাতি করেছিল। দ্য ডিসেন্টের সূত্র বলছে, অ্যাডভোকেট ওমর সাদমানির পিটিশনের প্রেক্ষিতে বিচারপতি আতাউর রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ গত জুলাই মাসে জাকির হোসেনের জামিন মঞ্জুর করলে ওই মাসেই তিনি কারাগার থেকে বের হন। হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পরিবারের সম্মতি নিয়ে পল্টন থানায় হত্যাচেষ্টা মামলাটি করেন ইনকেলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। মামলার এজাহারে বাদী বলেন, আসামি ফয়সাল করিম মাসুদ সহ অজ্ঞাতনামা আসামিরা তৎকালীন সরকারের সাবেক প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। তারা হত্যা, গুম ও খুনের মাধ্যমে গণ অভ্যুত্থান প্রতিহত করার চেষ্টা করেছিল। জুলাই অভ্যুত্থানে আহত হাদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি রাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকেলাব মঞ্চ গঠন করেন এবং এর মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত হওয়ার দাবিতে বিভিন্ন বক্তব্য দেন। এর কারণে তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিরোধিতার মুখে পড়েন এবং একাধিকবার হত্যার হুমকি পান। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।